কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বুধবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। নরওয়েজিয়ান টেলিকম অপারেটর টেলিনরকে বাংলাদেশে একটি টেলিফোন কোম্পানি গঠনে কিভাবে উদ্বুদ্ধ করা হয়েছিল এবং কিভাবে পরে সেটি একটি লাভজনক উদ্যোগে পরিণত হয়, অনুষ্ঠানে ব্যবসায়ীদের সেই গল্পই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। It became the largest telephone company ever, reaching out to the people everywhere, led by poor women. প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করলেন বাংলাদেশে বিনিয়োগে। বললেন, বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথা। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন এসব সম্ভাবনাকে কাজে লাগানোর। Bangladesh itself is the 8th largest population in the whole world. জনসংখ্যার বিচারে বাংলাদেশ এককভাবেই একটি বড় বাজার। তাছাড়া নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্স নিয়ে সমগ্র এলাকাটি সমন্বিত এক অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠেছে। Alone is a big market. অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করতে চায় এবং সব ধরনের বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। Amazing thing can happen if you break through. ব্যবসার প্রথাগত ধারণা থেকে বের হতে পারলে অসাধারণ কিছু হতে পারে বাংলাদেশে। এখানে ব্যবসার ভিত্তি তৈরি হয়ে আছে অনেক আগে থেকেই। But a new, in a way, new start, but a very old foundation. ডক্টর ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিমুল বাশার, দীপ্ত সংবাদ।